বাংলাদেশের সার্বভৌমত্বকে আঘাত করার জন্য এই আওয়ামী ডাইনি হাসিনা মাফিয়া যে হত্যাযজ্ঞ চালিয়েছিল বিডিআরে হত্যাকাণ্ড, সেই পিলখানার হত্যাকাণ্ড আজ থেকে অনেক বছর আগের সেই 52 ফেব্রুয়ারি আন্দোলনকে যেরকম ম্লান করে দেয় না, এই বিডিআর ফেব্রুয়ারি হত্যাকাণ্ড 52 ভাষা আন্দোলনকে ম্লান করে দেয় না, বরঞ্চ সেই আন্দোলনের সাথে আরো নতুন একটা ক্ষত যোগ করে। এমনি মনে রাখতে হবে, আমি সাধুবাদ দিতে চাই, হাজার হলেও এই আয়না ঘরকে সামনে নিয়ে আসা হয়েছে, যদিও তার মধ্যে অনেক টেম্পারিং করা হয়েছে, তার বিচার হতে হবে, তারপরে জাতির সামনে আয়না ঘরকে নিয়ে আসা হয়েছে। আমি আজকে সেই ছাত্র ভাইদেরকে যারা উপদেষ্টা হয়েছেন, যারা এই আয়না ঘরে বন্দী ছিলেন, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের এই আয়না ঘর সামনে আনাতে এই 24-এর গণঅভ্যুত্থানে যারা আয়না ঘরে ছিলেন, তারা মনে রাখবেন এই আয়না ঘর 17 বছর আগের সেই ইলিয়াস আলীর আয়না ঘরে থাকাকে ম্লান করে না, এই চৌধুরী আলমের গুম হওয়া ম্লান করে না, সেই গুম হওয়ার ক্ষতর সাথে এই ক্ষত যোগ করে দেয়। তাই আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, এই আয়না ঘর থেকে শুরু করে যত ফ্যাসিবাদ এই দেশে হয়েছে, এর বিচারের উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। আমি বাংলাদেশের দেশপ্রেমিক সামরিক বাহিনীদের বলতে চাই, এই আয়না ঘরের যে আলামত নষ্ট করা হয়েছে, আপনারা আপনাদের ভেতরে যদি কোনো আওয়ামী ফ্যাসিবাদের দোষর থেকে থাকে তাদেরকে খুঁজে বের করুন। মনে রাখবেন, আমার গায়ে এখনো আসে নাই, অমুকের গায়ে আসছে তাই আমি চুপ করে থাকি, এটা কোনোদিন নীতি হতে পারে না। আমার গায়ে একদিন আসবেই আসবে। মনে রাখবেন, সেই পাকশালের জনক শেখ মুজিবুর রহমানের দোসর গাজীর বেটা, সেই গাজী যখন মেজর ডালিমকে উঠিয়ে নিয়ে গিয়েছিল, সেদিনকার দেশপ্রেমিক সামরিক বাহিনী যদি মনে করতো আমার গায়ে আসবে না, তাহলে তারা রক্ষী বাহিনীর বিরুদ্ধে দাঁড়াতো না। আজকে যদি আপনারা দেশপ্রেমিক সামরিক বাহিনী চুপ করে থাকেন, আরেকদিন কোন পাজির বেটা এসে আপনার গায়ে হাত দিলে আপনাদেরকে বলতে চাই, এই গাজীর বেটা পাজির বেটাদের মাথা চারা দিয়ে উঠতে দিবেন না। যেই শপথ নিয়ে সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের দলে শান্তিতে সংগ্রামে সমুদ্রে দুর্জয় বাংলার আকাশ রাখিব মুক্ত, যেই শপথ দিয়ে আপনারা এই সামরিক বাহিনীতে যোগ দিয়েছেন, সেই শপথকে ভুলে যাবেন না। মনে রাখবেন, এই আওয়ামী ফ্যাসিবাদ এই দেশে আর মাথা চারা দিতে পারবে না ইনশাআল্লাহ। পরিশেষে একটা কথা বলে যাই, ওই দিল্লির প্রেসক্রিপশন নিয়ে শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে, সামরিক ব্যবস্থা ধ্বংস করে, সাংবাদিকতা ধ্বংস করে, বিচার ব্যবস্থা ধ্বংস করে, যেই আওয়ামী হাসিনা তাদের দোষরদেরকে দেখে পালিয়েছে, সেই পলাতক আওয়ামী দোষরদেরকে আবারও পালানোর সুযোগ করে দেওয়ার পায়তারা হয়েছে, এখনো হচ্ছে। এখন আওয়ামী লীগের এজেন্ডা হয়েছে, সেই শাহবাগী রাস্তায় ইমরানের সরকার কালকে পোস্ট দিয়েছে যে এই আয়না ঘর দেখানো নাকি ডক্টর ইউনূসের নাটক। লজ্জা থাকা দরকার। এখনো তারা মাথা ছেড়ে দিতে যাচ্ছে, সারা বাংলার আনাচে কানাচে বাংলাদেশের পক্ষের শক্তিকে বিতর্কিত করার জন্য তারা নিজেদের সাথে তাদের ফেসবুকের পোস্টগুলো এডিট করে বিএনপি তথা এই বাংলাদেশের পক্ষের শক্তির বিভিন্ন নেতা কর্মীকে আওয়ামী দোষর সাজানোর নাটক শুরু করেছে। সাবধান হয়ে যেতে হবে। মনে রাখবেন, এই সমস্ত বিচার একদিন হবেই হবে। এই সোনালী বিচারের জন্য, এই সুদিনের জন্য আপনারা অপেক্ষা করুন। এই বাংলার মাটিতে শেখ হাসিনার বিচার হবে ইনশাআল্লাহ। অপরসীম বেগম খালেদা জিয়া মজলুমের দুঃখ জানেন, তিনি সেই অন্ধকার কুঠুরে নিজের অবস্থান করেও মানুষের হাত ছাড়েন নাই, এই জনগণের পিঠ ছাড়েন নাই। মজলুম জননেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান মজলুমের দুঃখ জানেন, এনাদের সহযোগিতায় আগামী দিনে জনগণের ম্যান্ডেট নিয়ে এই আওয়ামী দোষরদের বিচার হবেই হবে ইনশাআল্লাহ। কোন নির্বাহী আদেশে নয়, কোন চূড়ান্ত আদেশে নয়, গণভোটের মাধ্যমে এই আওয়ামী রাজনীতি নিষিদ্ধ হবে ইনশাআল্লাহ। চিরামাচি থাকবো রাজপথে, দেখা হবে বিজয়ের পথে ইনশাআল্লাহ।